আমরা আসলে মানে কোনো ব্যক্তির সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা যদি সাক্ষ্য প্রমাণ পাই তা তো অবশ্যই ধরবো। এইটা মামলার তো তদন্তাধীন বিষয়। আমরা তদন্ত করে যদি দেখি যে উনি প্রকৃতপক্ষে জড়িত, আমরা আইনে আওতায় আনবো। না না, তার নামে হচ্ছে 30টার মতো মামলা নাই। এটা এই জায়গায় আমি স্যারের কাছ থেকে একটু নিয়ে ফ্লোর নিয়ে হচ্ছে আমি একটু ইন্টারফেয়ার করি। সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের বিষয় যখন আসছে, আপনারা যেটা বলছেন আপনাদের ইনপুট আমরা খুবই পজিটিভলি নিলাম। সেটা হচ্ছে যে এই ধরনের জাল জালিয়াতির সাথে যে কেউ যদি সংশ্লিষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তার বিরুদ্ধেও ব্যবস্থা নিব। তবে এটা যেহেতু আপনারা যে বিষয়টা বলছেন, একটা হলো যে ব্যক্তি বিশেষের প্রতারণা, আরেকটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রতারণা। এখন প্রতিষ্ঠানের নামে যদি কেউ কোনো ধরনের মামলা করতো বা অভিযোগ করতো, তাহলে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে বা পরিচালক পদে কে আছে সেই বিষয়টা প্রাসঙ্গিক হতো। কিন্তু এইখানে আমাদের যে মামলাটা এখানে হয়েছে, সেইখানে বাদী স্পেসিফিক্যালি আপনার হচ্ছে এই ব্যক্তির নামে হচ্ছে এজাহার দিয়েছেন এবং তিনি এজার নামই আসামি। সো এই কারণে এই ক্ষেত্রে কিন্তু আমরা একদম স্পেসিফিক্যালি তার বিরুদ্ধেই হচ্ছে আমাদের এলিগেশনটা। তারপরেও আপনারা যে বিষয়টা বলছেন, এই বিষয়টা আমাদের যেহেতু নলেজে নিয়ে আসছেন, আমরা এই বিষয়টা খুবই মানে ভালোভাবে দেখব এবং এটা হচ্ছে আমরা কনসিডার করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে গুলশান থানায় তার নামে মামলা একটাই, সেটা হচ্ছে গত 25 সালের ডিসেম্বর মাসে 34 নাম্বার মামলা, যেই মামলার ভিত্তিতে হচ্ছে আমরা তাকে অ্যারেস্ট করেছি। আর এমনিতে তার নামে হচ্ছে আরো অন্যান্য থানায় মামলা আছে, অন্যান্য থানায় তার নামে হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, বাট গুলশান থানায় তার নামে মানে একাধিক মামলা আছে। এই বিষয়টা আসলে কারণ অনেকগুলো যেহেতু মামলা নানান থানায় আছে, তা আমরা এসব হুমকি দিচ্ছে, তিনি তো অনেক কিছুই বলতে পারেন। কিন্তু যদি মানে আমরা যাতে তার ওনার জামিন না হয় সেজন্য তো আমরা জামিন প্রেরণা তো অবশ্যই লিখব। তার প্রিভিয়াস যে রেকর্ডগুলো আমরা তো অবশ্যই তাকে চালানোর সময় লিখে দেব। এখন জামিনের বিষয়টা হলো আদালতের বিষয়, বিজ্ঞ আদালত জামিন কাকে দিবেন না দিবেন সেটা বিজ্ঞ আদালতের বিষয়। আমরা লিখে দেবো যেন জামিন না দেয়। আমরা প্রার্থনা করব আদালতের কাছে যেন জামিন না দেয়, যেহেতু তিনি এইভাবে হুমকি দিচ্ছেন এবং যেহেতু তিনি এইভাবে প্রতারণা করে যাচ্ছেন, যেহেতু তার এরকম প্রিভিয়াস হিস্ট্রি আছে, ক্রিমিনাল হিস্ট্রি, আমরা এগুলো সব লিখিতভাবে জানিয়ে দেব।